ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি, বিলাসী জীবনযাপন আর রাতারাতি জনপ্রিয়তা সবকিছুর আড়ালে চলছিল কথিত এক গোপন অনলাইন নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাইদ। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। পুলিশের অভিযোগ, ইনস্টাগ্রামকে ব্যবহার করে আগ্রহীদের যুক্ত করা হতো একটি গোপন টেলিগ্রাম গ্রুপে। সেখানে অর্থের বিনিময়ে বিক্রি করা হতো বিভিন্ন ধরনের কন্টেন্ট। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, এই কন্টেন্টের জন্য নেওয়া হতো ৩,৫০০ টাকা থেকে ৭,৫০০ টাকা পর্যন্ত। বিভিন্ন প্যাকেজের মাধ্যমে দেয়া হতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং দীর্ঘ সময়ের ভিডিও কন্টেন্ট। আর এসবের অর্থ লেনদেন করা হতো বিকাশ ও নগদের মাধ্যমে। তবে তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য সামনে এসেছে তা হলো, এই কর্মকাণ্ডে সুমাইয়ার সঙ্গে তার নিজের বাবা আবু সাইদ এবং সাবেক প্রেমিক খাজা সাকলাইন ফারুকের সম্পৃক্ততার অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করার পর ১১ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবির বিশেষ দল। অভিযান চালিয়ে সেখান থেকে গ্রেফতার করা হয় সুমাইয়া সাইদ ও তার সাবেক প্রেমিক খাজা সাকলাইন ফারুককে। এ সময় কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত আইফোন 17 প্রো ম্যাক্স সহ বেশ কিছু ডিজিটাল ডিভাইস ও আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সুমাইয়ার বাবা আবু সাইদ সহ কথিত চক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত, কিভাবে কন্টেন্ট তৈরি ও বিতরণ করা হতো এবং এর মাধ্যমে কত টাকার লেনদেন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আর দ্রুত অর্থ উপার্জনের মোহ যে কখনো কখনো মানুষকে ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিতে পারে, সুমাইয়া সাইদকে ঘিরে ওঠা এই অভিযোগ যেন তারই একটি জ্বলন্ত উদাহরণ। এখন তদন্তেই বেরিয়ে আসবে সোশ্যাল মিডিয়ার ঝলমলে পর্দার আড়ালে আসলে কতটা বিস্তৃত ছিল এই কথিত নেটওয়ার্ক আর কারা ছিলেন এর নেপথ্যে।